আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি সকাল 7টা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। রাতের বেলা যে প্লেটগুলো আমি ধুয়ে ঝরাতে দিয়েছিলাম সেগুলো পানি ঝরানো হয়ে গেছে, এখন আমি জায়গা মতো রেখে দিচ্ছি। এখন আমি চলে যাব হচ্ছে বাচ্চাদের জন্য ডিম পোস্ট করতে। তো এখানে আমি ঘি দিয়ে ডিম পোস্ট করতেছি। এটা হচ্ছে আমার বাসায় বানানো ঘি। তো আপনাদের রেসিপি লাগলে বলবেন। তো আমি ডিম পোস্ট করে নিচ্ছি। ঘি দিয়ে বাচ্চাদের ঘি খাওয়াইলে ওদের ব্রেন ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। ঘি বাচ্চাদের জন্য অনেক দরকারি। তো এখন আমি সকালে খাবার রান্না করতে চলে আসলাম। তো এখানে আমি খিচুড়ি রান্না করে নিতেছি। তো আজ খিচুড়িটা অনেক ভালো হয়েছিল। এই যে খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি দুপুরবেলা গরুর মাংস রান্না করতে আসছি। এখন এখানে যে জিরা বাটা আছে, এখানে এলাচ, দারুচিনি, গোলমরিচ এবং জয়ফল একসাথে আমি বেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব রসুন পেস্ট। আমি বাটিতে মশলাটা রেডি করে নিচ্ছি, এতে করে রান্না করতে সুবিধা হবে। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। তো এখন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1 কেজি গরুর মাংস রান্না করব। তো এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিব লবণ। তো আমি প্রেসার কুকারে মাংসটা বসাবো, তার জন্য প্রেসার কুকারটা আমি এখন চুলায় দিয়ে দিলাম। এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমরা সরিষার তেল এখন রেগুলার খাচ্ছি, আপনারা চাইলে যে কোনো তেলে দিতে পারেন। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, এলাচ, দারুচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি, লবঙ্গ। তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব সেই মশলাটা। পানি দিয়ে আমি দিয়ে দিয়েছি। তো মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গরুর মাংসটা। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা আমি এখন আর কোনো পানি দেব না। তো আমার মাংসতে দেখেন পানি উঠে গেছে। এখন আমি কিছুক্ষণ ভালো করে এর মধ্যে কষিয়ে নেব। এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, এর মধ্যে গরম পানি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রেসার কুকারে। এর মধ্যে যখন 6 থেকে 7টা সিটি বাজবে, তখন আমি প্রেসার কুকারটা খুলবো। তো 6-7টা সিটি বেজে গেছে। এখন আমি প্রেসার কুকারটা খুলে নেব। তো প্রেসার কুকারটা আমি খুলে নিচ্ছি। এখন আমি একটা হাঁড়িতে মাংসটা ঢেলে নেব। এই দেখেন আমার মাংসটা আমার মনে হচ্ছে ঝোল একটু বেশি আছে, এর জন্য আমার একটু রান্না করে নেব, ঝোলটা কমিয়ে নিব। তো এই যে আমার গরু মাংস হয়ে গেছে। তো এদিকে তো আমি রান্না করলাম, বাচ্চারা এই রুমে খেলা করলো। তো দেখেন রুমটার অবস্থা কি করছে। তো এটা এখন আমি গুছিয়ে নেব। দেখেন রুমটা আমি গুছিয়ে নিয়েছি। এই দেখেন আপনাদের আমাদের এখানে কাজ চলতেছে, এত শব্দ হয় বাসায়। এখন বিকেল বেলা আমি সুপার শপে যে কিছু বাজার নিয়ে আসছি। তো সেগুলি এখন আপনাদের সামনে বের করছি। তো এখানে বাচ্চাদেরও কিছু খাবার জিনিস আছে, বিস্কিট, চানাচুর, লিকুইড, এগুলা ইত্যাদি। দেখতে থাকেন। তো আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ছোট করে একটা লাইক দিয়ে যাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগেছে মতামত জানাতে ভুলবেন না।
তো আমি সবকিছু বের করে নিচ্ছি, এখন সব গুছিয়ে রাখবো। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।